মানে বলবো বলবো করে সত্যিই বলা হচ্ছে না। আজকে বলি গুড নিউজ, গুড নিউজ, মানে গুড নিউজ, ভেরি বিগ গুড নিউজ আমাদের বাড়ি। ব্যাস রেডি হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দেবো। সকালে চায়ের পসরা নিয়ে এলাম, এটা আমার চা। এখানে দেখো ছেলের চা হচ্ছে, তার আগে তোমাদের দাদাকে চা করে দিলাম, পরোটা দিলাম, আর কালকের ওই দহি আলু ওটা দিলাম। খেয়ে তোমার দাদা আসতে চলে গেল ডিউটি। এই যে বিস্কুটটা দেখছো, এটা খেতে আমার ছেলে ছোটোবেলা থেকেই প্রচণ্ড ভালোবাসে, সেজন্য ও এলেই এই বিস্কুটটা আনায়, আমরা কেউ খাই না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি, বিন্দাস আছি, কিন্তু এই সাইডের ব্যথাটা একটু রয়ে গেছে। যাই হোক, চলো, সেটা কিছু না, আস্তে আস্তে ঠিক হবে। ওষুধ নিয়ে এসেছি, তো ওষুধ একটা দিয়েছিল, আমি তো ওষুধ মানে খেতেও ভুলে যাই। দুটো দিয়েছিল, একটা খেয়েছিলাম, একটা খেতে ভুলে গেছিলাম, আজকে আবার খেয়ে নেব। যাই হোক, ছেলে তো আছে। সকাল থেকে উঠে দিনটা মোটামুটিভাবে শুরু করছি, একটু লেটে ঘুম থেকেই উঠেছি। উঠে তারপরে গোপালকে উঠিয়ে ফ্রেশ হলাম, গোপালকে উঠালাম, সমস্ত কাজকর্ম করে দিলাম, করে টোরে দেখো বাগানে সব সময় ঘুরছে। কিছু যে একটা লাগাবো ফুল গাছ, এসব কিছু নেই। দুদিকে গেট, যে ঢুকছে বেরোচ্ছে আরামসে গেট খুলে দিয়ে চলে যায়। এই দেখো, কিচ্ছু লাগাতে পারি না। যাই হোক, চলো, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তোমাদেরকে তো মানে বলবো বলবো করে সত্যিই বলা হচ্ছে না। আজকে বলি গুড নিউজ, গুড নিউজ, মানে গুড নিউজ, ভেরি বিগ গুড নিউজ আমাদের বাড়িতে। আমার ভাসুরপো বৌমার ছেলে হয়েছে। 5 দিন শুভ অসুচ, সেজন্য শাশুড়ি মা বলেছেন যে পুজোটা করো না, তবে তোমার গোপাল আছে, গোপালকে খেতে দিও। তো সেই গোপালেরটাই করছি, ওটা করা হয়নি, তাই ইয়েরটা করিনি, পুজোটা করছি না। আজকে 5 দিন, কালকে নখ কেটে কালকে তারপরে সব কিছু হবে। যাই হোক, তাই বৃহস্পতিবার, ওই জন্য কাজের ইয়েটাও কম। বৃহস্পতিবার তো কাজের চাপটা বেশি থাকে। তোমার দাদা তো বললামই চলে গেছে, তবে বাইরে এখনও ডিউটি যায়নি। কেন, এই দেখো তোমার দাদার বাহন এখনও ঘরে আছে, মানে ডাবর মোড়, এই আমাদের এলাকাতেই কাজ করছে। ছেলেকে যাই টিফিনটা দিই, তারপরে আদার সমস্ত কাজ শুরু করব। হ্যাঁ, তারপরে বাজার যাব। বাজারে গিয়ে আমি জিজ্ঞেস করলাম কি খাবি, তো মুরগি তো সবসময় খায়, তো আমি ভাবলাম চিংড়ি মাছ প্রচণ্ড ভালোবাসে, যাই গিয়ে একটু চিংড়ি কিনে নিয়ে আসি। চলো তাহলে, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। কালকে আবার বৃষ্টি হয়েছে, ওয়েদার খুব ভালো। চলো তোমাদের সাথে দিনটা তাহলে শুরু করি। রুটিগুলো ঘি দিয়ে ভাজলাম, শক্ত হয়ে যাবে। নে নে নে, বাজার থেকে চলে এলাম। এই দেখো, এটাই ছেলেও বলেছিল যে বাটা মাছ পেলে নিয়ে আসবে, ভাজা খাবো। ঠিক আছে, খুব ভালো পেলাম। আর এই যে চিংড়ি, এটা আনতেই উদ্দেশ্য করে গেছিলাম। মুরগি তো সবসময় কিনে খেতে পারে, কিন্তু এই জিনিসটা তো আর কিনে খাওয়া যায় না ও কলকাতায়, তো ওই জন্য, মানে ও যেহেতু পিজিতে থাকে, চিংড়ি নিয়ে এলাম। এটা আছে 250-র মতো, আর এই 4টে মাছ, আর এই দেখো 2টো লেবু। লেবু তো এখন আগুন, 2টো লেবু তাও ভালো, 2টো লেবু 10 টাকা। 3টে বলছিল 10 টাকায়, আর একটু ছোটো ছিল। আনলাম না, আমার রসের ওগুলোতে খুব বেশি রস পাওয়া যাবে না, ব্যাপারটা একই। তো ঠিক আছে, চলো এবার আমি ঘরের কাজ শুরু করবো। ঘরের সমস্ত কাজ করে যাবতীয় ঝাঁট দেওয়া ধোয়া মজা সব হয়ে গেল। তো ভাবলাম একটু রান্নাঘরে যাই, একটু জোগাড় করে নিই, তারপরে চান করতে যাব। এখানে দেখো টমেটো পেঁয়াজ কেটেছে, আর আদা রসুনের পেস্ট করবো। এটা করবো চিংড়ি মাছের জন্য। চিংড়ি মাছের আলু দিয়ে রসা করব। আর একটু ফ্রিজে ভেন্ডি ছিল, ওটা একটু সর্ষে দিয়ে করে দেবো। আর লাউ দিয়ে মুগের ডাল আছে। ব্যাস এই হচ্ছে রান্না। আর ওই বাটা মাছটা ছেলেকে ভেজে দেবো। কড়াই বসিয়ে নিয়েছি, ভেন্ডিটা বসিয়ে দিয়ে আমি চলে যাবো চান করতে। ফ্রিজে অল্প করে একটু পোস্ত বাটাও ছিল। দেখো, আমি চান করতে যাওয়ার আগে এটা বসিয়ে দিয়ে সিম করে চলে গেছিলাম। হয়ে গেছে আমার ভেন্ডি সর্ষে পোস্ত।
অন্ধকার হয়ে গেছে ঘুটঘুটে। বাবু চান করে নে, লাইন চলে যাবে একদম। দেখ এই নামলো বলে। চান হয়ে গেছে, গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে, আর রান্নাঘরে চলেও এসেছি। দেখালাম যে একদম অন্ধকার কালো হয়ে আছে, বেশ অনেকক্ষণ ধরে হয়ে আছে, বৃষ্টিটা নামেনি, নামবে, পুরো কালো হয়ে আছে। তো ঠিক আছে, চলো আমি রান্নাটা করি। রান্নাটা করতে করতে চিংড়ি মাছটাই করব। এই দেখো এখানে আদা রসুনটা পেস্ট করা হয়ে গেছে। আলুটা একটু মনে হচ্ছে বেশি কাটা হয়ে গেছে, যাই হোক দেখি, অতটা দেবো না। আর এই যে চিংড়ি মাছটা আগে ভেজে নিই। আর এখানে তো দেখালামই ভেন্ডি সর্ষে পোস্তটা রেডি হয়ে গেছে। চিংড়িগুলো জাস্ট একটু তেলে দিয়ে দুবার নেড়েই নামিয়ে দিয়েছি। চিংড়ি আমি ভাজিও না, আর তোমরাও জানো যে চিংড়ি ভাজলে স্টিক হয়ে যায়। এখানে আলুটাকে একটুখানি ভাপিয়ে রেখেছিলাম, একটু নুন হলুদ দিয়ে আলুটাও ভেজে তুলে নেবো। ব্যাস আলুটাকে নামিয়ে রেখে এবার আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা। গোটা গরম মশলা দেবো না, নামাবার সময় গরম মশলা দিয়েই নামাবো। এরপরে যেরকম নর্মাল হয় ওই রকমভাবেই করবো। পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ো যেরকমভাবে হয় একদম সেইভাবেই করব। এখানে এই দেখো খুব সুন্দর করে মশলা কষা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ আর আলুটা। এবার আমি অল্প অল্প করে জল দিতে দিতে কষতে থাকবো। খুব ভালো করে কষা হয়ে গেলে একটু গরম জল দেব, কারণ এটা একটু ফুটবে, 3-4 মিনিটের মতো ফোটাবো, জলটা একটু রাখবো। আর এখানে ভাতও মোটামুটি হয়ে গেছে। লোডশেডিং হয়ে গেল, লোডশেডিং তো হতোই, তো জানি যা অবস্থা হয়ে আছে কালো, তাতে লোডশেডিং হবেই। একটু গরম মশলা দিয়ে দিই, এটা বন্ধ করে দেবো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টির তো কিছু হলো না, কিন্তু অন্ধকার। এই একটা টিন করে জ্বালিয়েছি, নিয়ে এখানে মাছ ভাজা করছি। লাইট তো চলে গেছে, এখানে অন্ধকারেই আমি আর বাবু খেতে বসেছি। মানে ওই টিম করছে চার্জার লাইট, আর এটা আমি মোবাইলের লাইটে তোমাদেরকে দেখাচ্ছি। নে ঘি, দেখে ঘি আছে আর নুন আছে, নিয়ে নে। ওখানে টেবিলে এখন ইয়ে করিস না, নামাস না। দাঁড়া আমি একটু হাতা নিয়ে আসি না। কালকে কেনা বাবুর ফর্মাল টি শার্ট না টি শার্ট রে? হ্যাঁ শার্ট, হ্যাঁ এই যে কালারটা খুব সুন্দর লেগেছে। দুটো কালার পছন্দ হয়েছিল, একটা নেভি ব্লু, একটা নেভি ব্লুটা খুব কমন ছিল, ওরা অনেক আছে। আর এটা হচ্ছে সি গ্রিনটা একটু ডিপ না রে বাবু? হ্যাঁ কটনের। এটা সন্ধেবেলাকার চা বানাচ্ছি আমার ছেলের জন্য। আমি চা সন্ধেবেলা এখানে খাইনি, মায়ের ওখানে গিয়ে খাবো। ওকে একটু বানিয়ে দিলাম, কারণ আমরা রেডি হয়ে বেরোবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। কাল তো বললাম বাবু শতাব্দী ধরবে, 9:30টায় বেরোবে। কালকে মায়ের এন্ডোস্কোপিও আছে। কখন কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে পরে তোমাদেরকে সবই জানাবো। এখন তো আমি বেরোচ্ছি, মায়ের ওখানে যাচ্ছি, কারণ গাড়িটা চিত্তরঞ্জন থেকেই ট্রেনটা। চলো তাহলে বেরোই। এখন বৃষ্টি থেমেছে, সারাদিনই বৃষ্টি পড়েছে আজকে, মানে দুপুর থেকে বৃষ্টি পড়তেই ছিল, এখন বৃষ্টিটা থেমেছে। ঠিক আছে চলো। খোলেনি মনে হয়। এই দেখো কালকে জনশতাব্দীতে চলে যাবে বাবু। টিভিটা বন্ধ করি, আমিও বেরোচ্ছি। এই দেখো মায়ের ঘরে পৌঁছেও গেছি। এখানে এসে দেখছি দাদার ছোটোবেলাকার বন্ধু আর বৌদি দুজনে এসেছেন মাকে দেখতে। একটু চা বানালাম, আমি তো বলেইছিলাম যে ওখান থেকে চা খেয়ে আসি। একটু চা বানালাম, চা বানিয়ে চা খেলাম, আর দাদার বন্ধুর বউ চলে গেল।
আর দাদা বৌদি যাচ্ছে একটু যে রিপোর্টগুলো সব নিয়ে ডাক্তারবাবুর কাছে। রিপোর্টগুলো এসছে, তোমাদের তো বললামই যে রিপোর্ট তো নর্মালি আছে, কিন্তু তাও তো মা কেন সুস্থ হচ্ছে না, তো সেই জন্যই ডাক্তারের কাছে গেছে। সবচেয়ে বড় কথা খেতে পাচ্ছে না। তো ঠিক আছে, ডাক্তার কি বলছে না বলছে তোমাদেরকে শেয়ার করব। এই দেখো আমাদের খাবারটা শেয়ার করতে পারিনি তখন, তোমাদের দাদা এসছে, মাংস আর রুটি আর স্যালাড। প্রথমেই বলি, আজকে ডাক্তারবাবুর ওখানে প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য তোমাদেরকে বলেইছিলাম ডাক্তারবাবু কি বলছে জানাবো। তো সেই জন্য ডাক্তারবাবু আজকে দেখেনি, মানে একটা তো লিমিট থাকে, একটা কত পেশেন্ট দেখবে, তার বেশি হয়ে গেছিলো। যাই হোক, কালকে আবার যাবে, কালকে তোমাদের সাথে শেয়ার করব। আর রাতের খাওয়া দাওয়াটা তো বেশ ভালোই হলো, দারুণ মুরগির মাংস, রুটি, স্যালাড। আর সকালবেলায় তোমাদেরকে বলছিলাম গুড নিউজ বলতে, হ্যাঁ আমাদের ঘোষদের বাড়িতে সত্যিই খুব খুশির খবর। তোমার দাদারা তিন ভাইয়ের বড় ভাই মানে ভাসুরের ছেলে, ভাসুরপোর ছেলে হয়েছে আমাদের বাড়িতে প্রথম, মানে আমাদের বংশে প্রথম বাচ্চা হয়েছে। ওই জন্য আমাদের বাড়িতে সত্যি এটা খুব গুড নিউজ। সেই জন্যই তোমাদেরকে কদিন ধরে ভাবছিলাম বলবো, কিন্তু বলার সময় করে উঠতে পারিনি। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের বাড়িতে তিনটেই ছেলে, আমার ভাসুরেরও ছেলে, আমারও ছেলে, আমার দেওরেরও ছেলে, তারও আবার ছেলেই হয়েছে। মানে আমার শাশুড়ি মা বলেন যে আমার বাড়িতে মেয়ে নেই, সবার ছেলে, আমার ননদেরও ছেলে, তবে ননদের ছেলের আবার মেয়ে হয়েছে। যাই হোক, একটা খুব ভালো খবর, গুড নিউজ। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কাল তো বাবু চলে যাবে, একটু মনটা তো খারাপ লাগছেই। যাই হোক, যেতে তো হবেই। পরশু থেকে ওর আবার সেকেন্ড সেমিস্টার শুরু হচ্ছে। গুড নাইট, টাটা।